আমি বুখারী শরীফের একটা হাদিস বলে দিয়ে যাই, মা বোনদের শোনার দরকার আছে। আধুনিক মেয়েরা নিজের সৌন্দর্যকে ওপেন করার জন্য তোমরা বুরু ফ্লাগ করো। বুখারী শরীফের মধ্যে আছে মেয়েদের জন্য বুরু ফ্লাগ করা সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? এই বুরু ফ্লাগ চলবে। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ বান্দারে আমি পছন্দ করে সুন্দর করে বানাইছি, তুমি কি লেগে মাস্টারি করতে যাও? টেটু কি চলবে? টেটু আঁকা চলবে? টেটু বুঝছেন তো? এইভাবে একদম 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 লেগে যায়। যারা করে ফেলেছেন ভুলবশত এগুলা উঠাইলান, উঠানো সম্ভব না, এরপর চেষ্টা করেন উঠাইতে পারেন কিনা। এগুলো শরীরের মধ্যে আঁকে দাঁত ডালের মতো এক চোখ কানা দিয়ে আঁকে এমনি ঘুরায় গাড়ায় কি যেন বুকুদ্দা চাইতে, এইগুলো চলবে। রাসূল বলেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। এই দাজ্জাল তো আসবে, আয়েশা এক চোখ কি ভালো থাকবে না কানা থাকবে? সে আয়েশা আপনারে বলবে এই ডান হাতে জান্নাত, এই বাম হাতে জাহান্নাম। তারে আল্লাহ একটা ক্ষমতা দিব আর কি। আমার দেশে বহুত লোকে হায়াত পাইয়া অহংকার করে না, নমৃতা হয়েছেন না যে আমার তো সর্দি হয়েছে না, আমি ক্ষুধা। ফেরাউন তো কইছে কি না? নাউজুবিল্লাহ গন। এইভাবে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাইয়া বলবে এই আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ গন। এই হলিমপুরের মানুষ আল্লাহ কি দুইজন না একজন? এই মুহূর্তে যদি দাজ্জাল আইসা কয় আমার আল্লাহ মান, না মানলে তোরা জব করে লামু, দেখবেন 90% মরণের ডরে বাইনা লাইব। মানবে রে? লক্ষণ ভালা না, লক্ষণ ভালা না রে, লক্ষণ ভালা না। আমরা দাজ্জালরা তো আল্লাহ মানতাম না, বরং হগলতে মিললে দাজ্জালটা হুতাইলামু। কথা কোন ঠিক কিনা বলেন? দাজ্জালরা আমরা মোকাবেলা করব কি টাকা দিয়া না ঈমান দিয়া? দাজ্জালের সামনে ওই দেখ কি হইছে? মাইক নাই কেন? এখন ঠিক হইছে? ওই যে সিল্লি দিছিলাম তো এর লাগে একটু ধাক্কা খাইছে আর কি। আমি তো এর লাগে বড় আওয়াজ করি না। এরা যে ক্ষতি হয় মাহফিল আপনাদের বুঝেন না। টেহা দেওয়ার সঙ্গে হিসাব করে দেন। এরা কত মাইকের ইউনিট যে জায়গা নিজের 8,000 10,000 টাকা করে খরচ করার লাগে মাইকের লেগে, জানেনি না? আচ্ছা এখন কিছু বাড়াইয়া দিন, ঠিক আছে ইনশাল্লাহ। আর জোরে কোনো মারহাবাগন। তাইলে আমি বলছিলাম কি, দাজ্জালরা আমরা আল্লাহ মানবো। রাসূল বলেন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা ক্ষমতা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া। কথা কোন ঠিক না বেটে? ওই দাজ্জাল তো বেরিয়েছে, ওই দাজ্জাল তো আসবে। আসার আগে কিছু ছোট দাজ্জাল আইছে, আসেনি? কিছু ছোট দাজ্জাল আসেনি? আসল দাজ্জাল আইবার আগে দাজ্জালের কিছু সেমি দাজ্জাল আইসা গেছে। সেমি দাজ্জালরা আইসা কি কহুনেননি? আইসাই বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়া মিলে ঠেলাঠেলি। তো এরা কি দাজ্জাল থেকে কম না আরো বেশি? তাহলে জুতা চুর বহুত বালা, ইমান চুর বালা না। কথা কোন ঠিক কিনা? দাজ্জালে যখন বলবে বেঈমান রে আমার আল্লাহ মান, বেঈমান মরণের ডরে আল্লাহ মান না জাহান্নামে হয়ে যাব। আর ইমানদাররা যখন কইবে আমার আল্লাহ মান, তখন ইমানদার বলবে আমি তোরে মানতাম কেন লাগা, তুই দি কানা। আমার আল্লাহ কানা হইতে পারে না। তোর যদি দেহা যা দরা যা, আমার আল্লাহরা দরা যায় না। আমার আল্লাহ ওয়াদা করছেন আমাদের মরণ হবে, কবর হবে, দাফন হবে, হাসর হবে, নাসর হবে, 70,000 নূরের পর্দার ভিতরে গিয়ে আমাদের লোকে দেখা দিবে। আর তুই দিও না কি কানা কোনা সেরা লই আইছ? তুই তো আমার তুই তো আল্লাহ না, তুই এক নম্বর দাজ্জাল। তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুই কাফের। তোর কাছে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিতাম না। তো এই ঈমান আমরা রাখিনি, এই ঈমান আমরা রাখিনি। এরপরে দাজ্জাল কি করবে? ওকে মেরে ফেলবে। রাসূল বলেন তোমরা চিন্তা করবা না, ও তোমাদেরকে আগুনে ফেলে দিবে, কিন্তু যদি তোমাদের ঈমান থাকে, ও যদিও আগুনে ফেলাবে, ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দিবে। তাহলে দাজ্জালরা আমরা ডরাই? রাসূল বলেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা পয়গম্বর আসবে। এগুলা কিয়ামতের বড় বড় আলামত। এরপর ইমাম মাহদী আইসা মসজিদের ইমামতি করবে।
আমরা যদি এই মুহূর্তে ইমাম মাহাদিকে পেয়ে যাই, ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ, ইমাম মাহাদি আলাইহিস সালামের নাম হবে মোহাম্মদ। জেনে রাখেন, আমরা উম্মতি মুহাম্মদি জানা দরকার আছে। ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, উনি হবে হাসান ইবনে আলীর বংশধর, যিনি থাকবেন ইমামের মেহরাবে, ঈসা আলাইহিস সালাম পিছনে মুক্তাদি হবে। আমরা যদি এই মুহূর্তে ইমাম মাহাদিরে পাইতাম রে, এই হলিমপুরের মানুষ, যদি এই মুহূর্তে ইমাম মাহাদিরে পাইতাম, আমরা সবাই ইমাম মাহাদির হাতে হাত রেখে মুরিদ হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? সেই দিন ইমাম মাহাদি যখন আসবে, আজকে কোরআনের কথা বললে এলার্জি শুরু হয়, আজকে নবীর শান কইলে এলার্জি শুরু হয়, কোরআনের শান কইলে এলার্জি শুরু হয়, আল্লাহ পাকের জান শান আজমত বললে এলার্জি শুরু হয়, ইসলামের কথা বললে এলার্জি শুরু হয়। শুনো শুনো, ইমাম মাহাদি যখন আসবে, বিশ্বের এমন কোন রংরে রংরে জায়গা বাদ থাকবে না, ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না। ঠিক কিনা বলে?